এইমাত্র একটা সুন্দর মুহূর্তে ছবি তুলতে গেলেন আর ফোন বলে দিল স্টোরেজ ফুল। এই বিরক্তিকর সমস্যা যদি আপনার সাথে বারবার হয় তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। আজকে আমি দেখাবো 7টা ট্রিক যেগুলো ফলো করলে আপনার ফোনের স্টোরেজ সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে কোনো নতুন ফোন কেনা ছাড়াই। চলুন শুরু করি। ফার্স্ট অফ অল, কি আসলে আপনার স্টোরেজ সবচেয়ে বেশি খাচ্ছে? সেটিংসে গিয়ে স্টোরেজ সেকশনে যান, সেখানে একটা ব্রেকডাউন দেখতে পাবেন কোন ক্যাটাগরি কতটুকু জায়গা নিচ্ছে, যেমন ফটো, ভিডিও, অ্যাপ, ডকুমেন্ট। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যায় ফটো, ভিডিও আর অ্যাপ ক্যাশ মিলিয়ে সব বেশি জায়গা দখল করে থাকে। সেকেন্ড স্টেপ, ক্যাশ ডাটা ক্লিয়ার করা। প্রতিটা অ্যাপ ব্যবহারের সময় টেম্পোরারি ফাইল জমা করে, সময়ের সাথে এই ক্যাশ কয়েক জিবি পর্যন্ত জমে যেতে পারে। সেটিংস এর স্টোরেজ সেকশনে গিয়ে ক্যাশ ডাটা অপশন ক্লিক করুন, পুরো ক্যাশ একসাথে ক্লিয়ার করে দিন। এতে আপনার কোনো ব্যক্তিগত ফাইল বা ফটো ডিলিট হবে না, শুধু জমে থাকা টেম্পোরারি ফাইল মুছে যাবে। আর সাথে সাথে কয়েকশো মেগাবাইট থেকে কয়েক জিবি পর্যন্ত জায়গা খালি হয়ে যেতে পারে। থার্ড স্টেপ, ডুপ্লিকেট ফটো ও ফাইল খুঁজে ডিলিট করা। আমরা অনেক সময় একই ছবি একাধিকবার তুলি বা একই ফাইল বিভিন্ন অ্যাপ থেকে সেভ হয়ে যায়, এটার ফলে অনেক ডুপ্লিকেট জমে যায়। গুগল ফটোস অ্যাপসে গিয়ে দেখুন, সেখানে একটা ফ্রি পেজ বা ক্লিন আপ ফিচার থাকে যেটা অটোমেটিক্যালি ডুপ্লিকেট বা ব্লার ছবি খুঁজে বের করে দেয়। এই ফিচার ব্যবহার করে একবারে অনেকগুলো অপ্রয়োজনীয় ফাইল সহজেই সরিয়ে ফেলতে পারবেন। ফোর্থ স্টেপ, গুগল ফটোস দিয়ে ক্লাউড ব্যাকআপ সেটআপ করা। ফোনের সব ছবি, ভিডিও ফোনেই রেখে দেওয়ার দরকার নেই। গুগল ফটোস অ্যাপে গিয়ে ব্যাকআপ অপশন চালু করে দিন, এতে আপনার সব ফটো, ভিডিও গুগলে ক্লাউডে অটোমেটিক আপলোড হয়ে যাবে। এরপর ফ্রি আপ ডিভাইস স্টোরেজ অপশনে ট্যাপ করুন, এতে যেসব ফটো ইতিমধ্যে ব্যাকআপ হয়ে গেছে সেগুলো ফোন থেকে মুছে যাবে কিন্তু ক্লাউডে সংরক্ষিত থাকবে। যখন দরকার তখন অ্যাপ থেকে দেখতে পারবেন। 5 স্টেপ, অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করা। আমাদের ফোন অনেক অ্যাপ থাকে যেগুলো আমরা মাসে একবারও খুলি না, কিন্তু সেগুলো জায়গা দখল করে বসে আছে। সেটিংস অ্যাপ সেকশনে গিয়ে অ্যাপগুলো সাইজ অনুযায়ী সাজিয়ে দেখুন কোন অ্যাপ সবচেয়ে বেশি জায়গা নিচ্ছে। যেগুলো ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করে দিন। আর গেমের মতো বড় অ্যাপ থাকলে সেগুলোর ক্যাশ আলাদাভাবে ক্লিয়ার করুন। 6 স্টেপ, হোয়াটসঅ্যাপ আর ফেসবুক এর মিডিয়া ফাইল ক্লিন করা। এই দুইটা অ্যাপ বেশিরভাগ ফোনে সবচেয়ে বেশি স্টোরেজ খায়, কারণ গ্রুপে পাঠানো ছবি, ভিডিও, ভয়েস মেসেজ সব অটোমেটিক্যালি ফোনে ডাউনলোড হয়ে জমে থাকে। হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে স্টোরেজ অ্যান্ড ডাটা সেকশনে যান, সেখান থেকে কোন চ্যাট সবচেয়ে বেশি জায়গা নিচ্ছে আর অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল সিলেক্ট করে ডিলিট করে দিন। সাথে অটো ডাউনলোড অপশনটা অফ করে দিন, এতে ভবিষ্যতে অপ্রয়োজনীয় ফাইল অটোমেটিক জমা হবে না। 7 স্টেপ, ডাউনলোড ফোল্ডার চেক করা। আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপ থেকে ফাইল ডাউনলোড করি কিন্তু পরে সেগুলোকে ডিলিট করার কথা ভুলে যাই। ফাইল ম্যানেজার অ্যাপ খুলে ডাউনলোডস ফোল্ডারে যান, পুরনো এবং অপ্রয়োজনীয় ফাইল বেছে ডিলিট করুন। অনেক সময় এখানে কয়েকশো মেগাবাইটের পুরনো পিডিএফ, এপিকে ফাইল জমে থাকতে পারে। এই 7টা স্টেপ যদি আপনি নিয়মিত ফলো করেন তাহলে বিশ্বাস করুন আপনার ফোনের স্টোরেজ সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে আর নতুন ফোন কেনার প্রয়োজন হবে না। আজকে ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন আর কমেন্টে জানান এই 7টা ট্রিক ফলো করে আপনি কত জিবি জায়গা খালি করতে পারলেন। এই ধরনের আরো প্র্যাকটিক্যাল টিপ এন্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।